বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজশাহী জেলার মধ্যমণি দুর্গাপুর পুটিয়ার জামাত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট নুরুজ্জামান লিটন। অ্যাডভোকেট নুরুজ্জামান লিটন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন ৭ নং জনগণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত সঞ্চালক প্রিয় ভাই মাস্টার আলাউদ্দিন, সম্মানিত সভাপতি জয়নগর ইউনিয়নের সম্মানিত জনপ্রিয় শিক্ষক মাস্টার এজাজুল হক, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর শাখার সম্মানিত সাবেক সভাপতি, খুন গুমের শিকার নির্যাতিত ছাত্র নেতা শ্রদ্ধাভাজন গোলাম মুর্তজা, উপস্থিত উপজেলা আমির সেক্রেটারি, পৌর আমির সহ উপস্থিত বৃহত্তর দাউকান্দি অঞ্চলের ইসলামী আন্দোলনের স্তম্ভ পিলার আমাদের শ্রদ্ধাভাজন মসিরুদ্দিন ভাই এবং এই অঞ্চলের ছাত্র যুবকদের আইডল আমার শ্রদ্ধাভাজন ডক্টর আক্কাস আলী ভাই সহ উপস্থিত উপজেলা এবং ইউনিয়নের জামাত ইসলামের নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট সম্মানিত মুসলিমবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারো। প্রিয় উপস্থিতি, রমজান আমাদের মাঝে আসে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আমাদের মাঝে রোজা দিয়েছেন তাকওয়ার গুণাবলী অর্জন করার জন্য, সেই তাকওয়ার গুণাবলী আমরা কতটুকু অর্জন করতে পেরেছি আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি তাহলে এই প্রশ্নের উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব। প্রিয় ভাইরা, রোজাটা আমাদের মাঝে এসেছে তাকওয়ার গুণাবলী অর্জন করার জন্য। তাকওয়াটা হচ্ছে পরহেজগারিতা, খোদাভীতি। যদিও ভয় ভীতির আরবিক শব্দ খাউফুন ও খাশিয়াতুন, তাকওয়া শব্দটি এসেছে আরবিক বিকায়াতুন শব্দ থেকে, যার অর্থ দূরে থাকা, বিরত থাকা, বেছে বেছে চলা, সাবধানে চলা, জবাবদিহিতা থাকা। অর্থাৎ শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যদি আমরা কেবল না খেয়ে থাকি তাহলে এটাকে রোজা হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই, বরং আমরা এটাকে উপবাস বলতে পারি। এইরকম উপবাস অন্যান্য ধর্মাবলীর লোকেরাও করে থাকে। জৈন ধর্ম, প্রাচীন যারা বেদের অনুসারী সনাতনী ধর্মাবলীর একাদশ উপবাস করে থাকেন। প্রাচীন পারস্য, গ্রিকবাসী, রোমানরাও কিন্তু উপবাস করে থাকেন, কিন্তু সেটা রোজা হিসেবে আল্লাহর কাছে গ্রহণ হয় না। কেন হয় না? শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যে সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হবেন, যে সমস্ত কাজ করলে আল্লাহর নাফরমানি করা হবে, সেই সমস্ত কাজ থেকে যদি আমরা দূরে থাকতে পারি তবে এটা রোজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল ও মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক কি না? শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মধ্যবর্তী সময়ে সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা,
সুদ ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি রাহাজানি জেনা ব্যভিচার চাঁদাবাজি ইফটিজিং পরের উপরে হস্তক্ষেপ পরের জায়গা জমি দখল হিংসা বিদ্বেষ কুধারণা চগলখুরি এই সমস্ত পাপাচার থেকে যদি আমরা দূরে থাকতে না পারি তাহলে আমাদের উপবাসটা উপবাসী হয়ে যাবে, আল্লাহর কাছে রোজা হিসেবে স্বীকৃতি পাবে না। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুত তাকওয়ার গুণাবলী অর্জনের জন্য শুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে রোজার যে শর্তগুলো রয়েছে আমরা পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। আপনারা কি একমত আছেন? রোজার এই তাকওয়ার গুণাবলী শুধুমাত্র কি রমজান মাসের জন্য না বাকি 11 মাসের জন্য? এই রমজান মাসে যদি সুদ ঘুষ দুর্নীতি যদি নিষিদ্ধ হয় তাহলে কি বাকি 11 মাস বৈধ? বাকি 11 মাসও এটা অবৈধ। সুতরাং রোজার এই তাকওয়ার অনুভূতি নিয়ে আমরা বাকি 11 মাস জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মুমিনদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সাধারণ মানুষের উপরে নয়। মুমিনদের গুণাবলী বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মুমিনুনে বিসমিল্লাহির রহমানির রহিম কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতি খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনরা নিশ্চয় সফলকাম হয়ে গেছে যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়বনত এবং তারা বাজে কাজ থেকে সর্বদা দূরে থাকে, তারা নিজেদের যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে নিসাব পরিমাণে যাকাত দেয়, অন্যথায় তাদের রিজিক থেকেও দান সদকা করে থাকে। আর যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে এরাই তো মূলত মুমিন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের ব্যাপারে যারা যত্নশীল তারাই মুমিন। জোহরের নামাজ যদি আমরা আসরের আগ দিয়ে পড়ি তাহলে কি এটা হবে? আসরের নামাজ বেলা ডোবার একটু পূর্ব মুহূর্তে যদি পড়ি তাহলে কি হবে? হবে না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপ্রয়োজনীয় বেহুদা আজে বাজে কাজ থেকে যারা দূরে থাকতে পারে তারাই হচ্ছে মুমিন, ঠিক কিনা? আর বাংলাদেশে শুধু নয়, বিশ্বের মধ্যে সেটা সবচেয়ে বড় আজে বাজে কাজ। আল্লাহর বিধান কোরআনে থাকা সত্ত্বেও যারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে মানুষের বিধান সমাজে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করছে দলগতভাবে, গোষ্ঠীগতভাবে, ব্যক্তিগতভাবে, এটাই সবচেয়ে বড় বাজে কাজ, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এই বাজে কাজ এবং এই জাহেলিয়াত এবং এই মূর্খতা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। ওমান দাওবে দাওয়াল জাহেলিয়াত ফাহুম মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা সাল্লা ওয়া জামান্নাহু মুসলিমুন। যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে, মূর্খতার দিকে, দুনিয়াবির দিকে বেশি বেশি করে ডাকবে সে হবে জাহান্নামের ইন্ধন বা লাকড়ি। লাকড়ির কাজ কি? নিজে জ্বলে অন্যকেও জ্বালায়। আর তারা যদি নামাজও পড়ে, রোজাও করে, নিজেকে জোর করে মুসলমান হিসেবে দাবিও করে, তারপরও তারা জাহান্নামের লাকড়ি হবে, ঠিক কিনা? সুতরাং আমরা আর কোন মানব রচিত বিধান সমাজে প্রতিষ্ঠার সংগ্রামে থাকবো না। আপনারা কি একমত আছেন? ওই সমস্ত নেতার পিছনে আমরা থাকবো না যারা চাঁদাবাজি করে, যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, যারা সুদ ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত, যারা আপনার ভালো মন্দ খোঁজ নেয় না, যারা কখনো আপনাকে কোরআনের পথে ডাকে নাই, হাদিসের পথে ডাকে নাই, আল্লাহর পথে ডাকে নাই, রাসূলের পথে ডাকে নাই, ওই সমস্ত নেতৃত্বকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। তাকওয়ার গুণাবলী অর্জিত হয়েছে বলে আমরা একাকী আবদ্ধ ঘরে খাবার থাকা সত্ত্বেও কি আমরা কোনো খাবার খেয়েছি? এক ফোঁটা পানি পান করেছি? কেন করি নাই? আমাদের মাঝে তাকওয়ার গুণাবলী অর্জিত হয়েছে, খোদাভীতি অর্জিত হয়েছে। কোন মানুষ না দেখলেও আল্লাহকে হাজির নাজির জেনে আমরা কোনো পানি পান করি নাই, ঠিক কিনা? ঠিক তেমনি এই তাকওয়ার গুণাবলীটাকে নির্বাচনের মাঠে ভোট কেন্দ্রের বুথ পর্যন্ত নিয়ে যেতে হবে। সেখানেও আপনি ছাড়া ওই বুথে আর কেউ থাকবে না, সেখানেও কিন্তু আপনাকে তাকওয়ার পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে ডাকবে, যারা সৎ যোগ্য, তাদেরকে ইনশাআল্লাহ আমরা বেছে নেব, ঠিক কিনা? সুতরাং আগামীতে এই বাংলাদেশের আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে দল, যে জোট, যে গোষ্ঠী আপনাদের ডাকবে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর সৎ নেতৃত্বের সাথে থাকবে ইনশাআল্লাহ। কোন মাস সাদিকিন, আমরা সত্যবাদী নেতাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। কিছুদিন পূর্বে আমরা উন্মুক্ত পরিবেশে ইফতার করতে পারি নাই, কোরআন সুন্নাহর কোনো আলোচনা করতে পারি নাই। সেখান থেকেও পুলিশের হস্তক্ষেপে আমাদের গ্রেফতার করা হয়েছে। গোপন ষড়যন্ত্র হচ্ছে বলে নাশকতার মামলা দেওয়া হয়েছে, বড় বড় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য ভাই এখনো জেলে আছেন। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই আগামীতে বাংলাদেশের রাজনীতি ইসলামী দল বাদ দিয়ে কি হবে? হবে না ইনশাআল্লাহ। তাই দেশীয় আন্তর্জাতিক যে জরিপগুলো এসেছে, বিবিসি, CNN,
আল জাজিরা, রয়টার্স, এএফপি, ডয়েচে ভেলে প্রত্যেকটি জরিপে ফুটে উঠেছে আগামীতে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে সরকার গঠন করবে তারা হচ্ছে ইসলামী দল ইনশাআল্লাহ। যে কোনো জরিপে আমরা দেখতে পাচ্ছি 66% মানুষ আগামীতে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা আকাঙ্ক্ষা করছে। তাদের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সমমনা ইসলামী দলগুলো নিয়ে, গণতান্ত্রিক দেশপ্রেমিক দলগুলো নিয়ে যে জোট করতে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা সেই জোটের প্রার্থীকে ইনশাআল্লাহ বেছে নেব। প্রিয় ভাইরা, আমি একটি কথা বলে শেষ করতে চাই। 92% বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের একার দায়িত্ব বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, না 92% মুসলমানের দায়িত্ব রয়েছে? আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আজকে ফিলিস্তিনের উপরে যেভাবে মাত্র বিশ্বের মোট জনসংখ্যা 2.25 অর্থাৎ 400 জন একজন ইহুদি 1,52,00,000 ইহুদি 190 কোটি মুসলমানের উপর ছড়ি ঘোরাচ্ছে, এর মূল কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। আগামীতে আমরা 92% মুসলমান যদি ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সফল কাম করবেন কাদাফুল মুমিনুনের মতো। ঠিক আছে? সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক মাকসুদ পূরণ করুন। আল্লাহর আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় নাই। ভয় করবে তারা যারা চাঁদাবাজি করে, ভয় করবে তারা যারা দখলবাজি করে, ভয় করবে তারা যারা মাদক ব্যবসায়ী করে, যারা সন্ত্রাসী করে, যারা অন্যের রাজনৈতিক অধিকারকে হরণ করার জন্য অযাচিত হামলা করে, অন্য রাজনৈতিক মত প্রকাশে বাধা দেয়, ভয় করবে তারা। আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। আগামীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সুরক্ষিত হবে ইনশাআল্লাহ। নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শালীন পোশাক পরে তারা কর্ম করতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের ছোট বোনেরা স্কুলে যাবে, কোনো ইফটিজিংয়ের শিকার হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা এমন ভাবে গঠন করা হবে জাকাত ভিত্তিক, যাতে করে 5 বছরের মধ্যে বাংলাদেশের দারিদ্রতা 0% নেমে আসে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে চিরতরে ভিক্ষাবৃত্তি দূর করা হবে। 26 লক্ষ বেকার যুবক ভাইদের কর্মসংস্থান করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশে অর্থনীতির সুষম বন্টন করা হবে, যাতে দরিদ্র এবং ধনী ব্যক্তিদের মধ্যে ব্যবধান কমে আসে। বাংলাদেশে এমন শিক্ষানীতি গ্রহণ করা হবে যাতে নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারে সকল ছাত্ররা। বর্তমানে কি নৈতিক শিক্ষা আছে? নৈতিক শিক্ষা নেই। বইগুলোতে শরীফের গল্প দিয়ে ভরপুর হয়েছে। বানর থেকে মানুষের উৎপত্তির মিথ্যা গল্প বানানো হয়েছে। এটাকে ঠিক না বেঠিক? সুতরাং আগামীতে নৈতিক শিক্ষা দেওয়া হবে ছাত্রদেরকে। পাশাপাশি বলতে চাই, শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। বিশ্বে ফিনল্যান্ডে যেভাবে শিক্ষকের মর্যাদা পায়, এশিয়া মহাদেশের মধ্যে সিঙ্গাপুর যেভাবে মর্যাদা পায়, দক্ষিণ এশিয়ার মালদ্বীপ যেভাবে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয়, আগামীতে শিক্ষকদের জীবনযাত্রার মান অনুযায়ী তাদের এমপিও কাঠামো করা হবে, বেতন কাঠামো করা হবে। শিক্ষকদের বেতন ভাতার জন্য রাস্তায় আর ভোকা মিছিল করতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং আগামীতে আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।